হ্যালো ডিয়ার স্টুডেন্টস, সো ওয়েলকাম ব্যাক টু কৌশিক ক্লাসেস ফার্মলাইট চ্যানেলে আরও একবার তোমাদের স্বাগত। আজকে নতুন ভিডিও নিয়ে আবার চলে এলাম তোমাদের সামনে। আজকেরটা আমি নোটস দিচ্ছি খাতায়, আমি বোর্ডে আবার বুঝিয়ে দেবো জিনিসটা। তো আজকে নোটসটা আগে দিয়ে দিচ্ছি, তো বোর্ডেরটা পরে বলবো। তো চলো দেখে নেওয়া যাক আজকে কী দেওয়া আছে। আজকে আমি অ্যান্টিব্যাকটেরিয়াল শুরু করছি, ঠিক আছে। অ্যান্টিব্যাকটেরিয়ালস একটা খুব ভাইটাল একটা চ্যাপ্টার, বি ফার্ম ডি ফার্ম দুটো ক্লাসেই আছে। তো দেখো অ্যান্টিব্যাকটেরিয়ালসের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়ালস কথাটার মানে কী আগে বুঝতে হবে। অ্যান্টিব্যাকটেরিয়ালস কথাটার মানে হচ্ছে যে সমস্ত ড্রাগগুলো বা যে সমস্ত মেডিসিন আমাদের ব্যাকটেরিয়ার উপর কাজ করে, মানে ব্যাকটেরিয়াকে মারতে পারে, ব্যাকটেরিয়ার গ্রোথটাকে বন্ধ করতে পারে, সেটাকে বললাম আমরা অ্যান্টিব্যাকটেরিয়ালস, ঠিক আছে। তাহলে এবারে অ্যান্টিব্যাকটেরিয়ালসগুলো চার রকমভাবে কাজ করে। এই যে ব্যাকটেরিয়াগুলো আছে, ব্যাকটেরিয়ার কী করতে পারে, একটা করতে পারে সেল ওয়াল সিনথেসিস, মানে ব্যাকটেরিয়ার যে সেল ওয়ালটা হয় সেই সেল ওয়াল সিনথেসিসটাকে ওরা বন্ধ করতে পারে। একটা করতে পারে কি প্রোটিন সিনথেসিস, ব্যাকটেরিয়ার যে প্রোটিন সিনথেসিস হয় সেই প্রোটিন সিনথেসিসটাকে বন্ধ করতে পারে। আর কি করতে পারে, ফলিক অ্যাসিড সিনথেসিস, ব্যাকটেরিয়ার ফলিক অ্যাসিড সিনথেসিসটাকে বন্ধ করতে পারে। তো এইভাবে হচ্ছে কাজ করে। আর একটা হচ্ছে ডিএনএ সিনথেসিস, ব্যাকটেরিয়ার ডিএনএ ফরমেশনটাকে আটকে দিতে পারে। তাহলে অ্যান্টিব্যাকটেরিয়ালস ক্যান অ্যাক্ট অন, অ্যান্টিব্যাকটেরিয়ালস কাজ করে কীভাবে কাজ করে, এই চারটে প্রসেসে কাজ করতে পারে, ঠিক আছে। তো এই চারটে প্রসেসে কাজ করলে এবার প্রথমে আমি কি আসছি, প্রথমে আসছে ড্রাগ অ্যাক্টিং অন সেল ওয়াল সিনথেসিস। তাহলে যে সমস্ত ড্রাগগুলো ব্যাকটেরিয়ার সেল ওয়াল সিনথেসিসের উপর কাজ করে, মানে সেল ওয়াল সিনথেসিসটাকে আটকে দিতে পারে, তাহলে এইরকম ড্রাগগুলোর মেন ড্রাগ হচ্ছে কি বিটা ল্যাকটাম, ঠিক আছে। এটা হচ্ছে বিটা ল্যাকটামের স্ট্রাকচার, জিনিসটা এরকম একটা বাক্স মতন হবে, ঠিক আছে। এটা ক্লোজড মেম্বার রিং, ঠিক আছে, 1 2 3 4 4 মেম্বার রিং। কিটো গ্রুপ একটা আছে এখানে, এখানে একটা অ্যামিনো গ্রুপ আছে, আর হচ্ছে পেপটাইডস হচ্ছে আরেকটা, এটা হচ্ছে বিটা ল্যাকটাম। তাহলে বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক্স আর হচ্ছে পেপটাইড অ্যান্টিবায়োটিক্স, এই দুটো অ্যান্টিবায়োটিক্স যেগুলো আছে এরাই হচ্ছে সেল ওয়াল সিনথেসিসের উপর কাজ করে, ঠিক আছে। এবার বিটা ল্যাকটামের মধ্যে এক্সাম্পল কী কী, পেনিসিলিন, সেফালোস্পোরিনস, কার্বাপিনামস আর মোনোব্যাকটামস। তাহলে বিটা ল্যাকটামের চারটে এক্সাম্পল, আরও হয়, তো বেসিক্যালি চারটেই মেনলি। আর পেপটাইডসের আমি কী কী, গ্লাইকোপেপটাইডস, লিপোপেপটাইডস আর গ্লাইকোলিপোপেপটাইডস, ঠিক আছে, তিনটে, বেসিক্যালি তিনটে হয়। এবার দেখো প্রথমে আমাদের আসছে হচ্ছে পেনিসিলিন, কারণ পেনিসিলিনটা প্রথমে, আর পেনিসিলিনটা হচ্ছে একটা ভাইটাল গ্রুপ, আর প্রচুর পরিমাণে মানে মেডিসিন এর মধ্যে আছে, পেনিসিলিনের মধ্যে প্রচুর ক্লাসিফিকেশান আছে এর। আচ্ছা, তাহলে পেনিসিলিনের স্ট্রাকচারটা কি, পেনিসিলিনের স্ট্রাকচার হচ্ছে এটা। এখানে দেখো কী আছে, আগেরটাই আছে, মানে বিটা ল্যাকটাম রিংটা আছে, বিটা ল্যাকটাম রিংটা আছে, আর কি আছে, এর সঙ্গে একটা ফিউজড রিং আছে। ফিউজড রিংকে এখানে একটা থায়াজোডিন রিং, ঠিক আছে, এটা 5 মেম্বার রিং। দেখো সালফার আছে একটা, এখানে CH3 মিথাইল গ্রুপ আছে, এখানে একটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, ঠিক আছে আছে। তাহলে এটা হচ্ছে 5 মেম্বার রিং, 1 2 3 4 5, পাঁচটা আর কি রিং আছে, 1 2 3 4 5টা। আর এটা তো বললাম যে বিটা ল্যাকটাম রিং, তাহলে বিটা ল্যাকটাম রিং আর থায়াজোডিন রিং, দুটো রিং একসঙ্গে ফিউজড হয়ে আছে, কোথায়, পেনিসিলিনের ক্ষেত্রে, পেনিসিলিন। আর উপরে এই জিনিস থাকবে, উপরে একটা অ্যামিনো গ্রুপ থাকবে, এখানে কিটো গ্রুপ থাকবে, এখানে একটা অ্যালকাইল গ্রুপ আছে, আর আছে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের পেনিসিলিনের বেসিক স্ট্রাকচার। এবার পেনিসিলিনের কিছু ভাগ আছে, পেনিসিলিনের ভাগগুলো কী কী, বেসড অন স্পেকট্রাম অ্যাক্টিভিটি। পেনিসিলিনের স্পেকট্রাম অ্যাক্টিভিটিও বেস করে পেনিসিলিনকে আবার চারটে ভাগে ভাগ করা হয়েছে। কী কী, ন্যাচারাল পেনিসিলিন আছে, অ্যান্টি স্টেফাইলোকক্কাল পেনিসিলিন আছে, আর কি আছে, এক্সটেন্ডেড স্পেকট্রাম পেনিসিলিন আছে, আর একটা হচ্ছে অ্যান্টি সিউডোমোনাল পেপটাইড পেনিসিলিন। তাহলে তারপর চারটে পেনিসিলিন আমরা পাচ্ছি, কী কী, ন্যাচারাল পেনিসিলিন, অ্যান্টি স্ট্যাফাইলোকক্কাল পেনিসিলিন, এক্সটেন্ডেড স্পেকট্রাম পেনিসিলিন আর অ্যান্টি সিউডোমোনাল পেনিসিলিন। 4 রকমের পেনিসিলিন বেসিক্যালি পাওয়া যায়। এবার প্রথমে আমি আলোচনা করবো কী নিয়ে, তাহলে ন্যাচারাল পেনিসিলিন নিয়ে। প্রথমে আমাদের কী আছে, ন্যাচারাল পেনিসিলিন আছে। দেখো ন্যাচারাল পেনিসিলিনের মধ্যে দুটো টাইপ আমরা যাই, কী কী, পেনিসিলিন জি পাই আর পেনিসিলিন ভি, দুটো টাইপ, পেনিসিলিন জি একটা, পেনিসিলিন ভি একটা। এবারে পেনিসিলিন জি এর বেসিক স্ট্রাকচার হচ্ছে এইটা, একটা বেঞ্জিন রিং, তার সঙ্গে CH2 অ্যাটাচ আছে, এটাকে কী বলে, বেনজাইল, এই জিনিসটাকে, এই ফরমেশনটাকে বেনজাইল বলে। তাহলে পেনিসিলিন জি এর ওই জন্য আরেকটা নাম কি, বেনজাইল পেনিসিলিন, ঠিক আছে। এবার এই বেনজাইল পেনিসিলিনটা কোথায় ঢুকবে, অ্যালকাইল গ্রুপ যেখানে আছে, অ্যালকাইল গ্রুপ কোথায় ছিল আমাদের, দেখো তাহলে এইখানটা বুঝতে হবে আমাদের,
আমাদের যে বেসিক স্ট্রাকচার ছিল, বেসিক স্ট্রাকচারটা কী ছিল? এটা ছিল যে আর ডবল বন্ড, এখানে সিঙ্গেল বন্ড, এখানে ছিল NH, NH ছিল, তার সাথে এর সঙ্গে জয়েন হয়ে গিয়েছিল একটা ফোর মেম্বার রিং ছিল, মানে বিটা ইলেকট্রন রিং ছিল, আর কি ছিল? থায়াজোলিন রিং ছিল। তো এই ছিল আমাদের কিসের স্ট্রাকচার? এটা ছিল আমাদের কিসের স্ট্রাকচার? এটা ছিল আমাদের নর্মাল পেনিসিলিনের স্ট্রাকচার। এটা ছিল পেনিসিলিনের স্ট্রাকচার। এবার সেখান থেকে আমাদের তাহলে আরের জায়গায়, মানে অ্যালকাইল গ্রুপে যেটা আছে, আরের জায়গায় কী বসবে? এই যে বেনজাইল যেটা আছে, বেনজাইল রিং যেটা, তাহলে ফিনাইল রিং আছে একটা, আর তার সঙ্গে CH2। তাহলে আরের জায়গাটা আমাদের পাল্টে কী হবে? আরের জায়গাটা আমাদের ঢুকে যাবে এই জিনিসটা, যে বেনজিন রিং ঢুকবে একটা, তার সঙ্গে CH2 ঢুকবে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা আমাদের ঢুকে যাবে, তাহলে এই জিনিসটার নাম হয়ে যাবে কি? বেনজাইল পেনিসিলিন। তো এটা আমাদের হয়ে যাবে বেনজাইল পেনিসিলিন বা পেনিসিলিন G। একইভাবে আমাদের পরেরটা হচ্ছে কি? পেনিসিলিন V, ঠিক আছে? তা পেনিসিলিন ভিটা কী হবে আমাদের? পেনিসিলিন ভি এর স্ট্রাকচার দেখো নিচে দেওয়া আছে। একইরকমভাবে আরের জায়গায়, মানে অ্যালকাইল গ্রুপ যেখানে আছে, মানে অ্যালকাইল গ্রুপ আরের জায়গাটা শুধু এইটা বসাবো, বেনজিন রিং একটা আসবে, তার সঙ্গে CH2। এটাকে বলে কি? ফেনক্সিমিথাইল গ্রুপ, ঠিক আছে? ফেনক্সিমিথাইল। তাহলে এই যে গ্রুপটা আছে, এটার নাম হচ্ছে ফেনক্সিমিথাইল। তাই জন্য পেনিসিলিন ভি এর আরেকটা নাম কী হতে পারে? পেনিসিলিন ভির আরেকটা নাম হচ্ছে ফেনক্সিমিথাইল পেনিসিলিন, ঠিক আছে? এবার এরা দেখো অ্যাকশন, এরা কাজ করে কোথায় কোথায়? এরা বেসিক্যালি দুটোর উপরেই কাজ করে, গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দুটোর উপরে কাজ করে। একটা গ্রাম পজিটিভে কাজ করে, যেমন স্ট্রেপ্টোকক্কাস ইনফেকশন বা এন্টেরোকক্কাস ইনফেকশনের দুটোর উপর কাজ করে। আর গ্রাম নেগেটিভ যেমন নেইসেরিয়া, মেনিনজাইটিস, এই সমস্ত ব্যাকটেরিয়ার উপর কাজ করে। তাহলে ন্যাচারাল পেনিসিলিন যেটা আছে, ন্যাচারাল পেনিসিলিন, পেনিসিলিন G, পেনিসিলিন V, এটা কোথায় কাজ করে? এটা এফেক্টিভ অন গ্রাম পজিটিভ অ্যাজ ওয়েল অ্যাজ গ্রাম নেগেটিভ দুটো ব্যাকটেরিয়ার উপর কাজ করে। তাহলে এইগুলো আমাদের ন্যাচারাল পেনিসিলিন। তাহলে এর পরেরটা কী আছে? যেহেতু এর পরেরটা আমাদের আছে অ্যান্টিস্ট্যাফাইলোকক্কাল পেনিসিলিন। অ্যান্টিস্ট্যাফাইলোকক্কাল পেনিসিলিন কী বলছে? অ্যান্টিস্ট্যাফাইলোকক্কাল পেনিসিলিনের একই সেই অ্যালকাইল গ্রুপে কী বসবে? দেখো অ্যালকাইল গ্রুপটা হচ্ছে এইটা, হচ্ছে অ্যালকাইল গ্রুপ। একটা ক্লোজ ফিনাইল রিং আছে, তার সঙ্গে আমাদের মেথক্সি গ্রুপ আছে, OCH3 2 নম্বর পজিশন, আর একটা 6 নম্বর পজিশন। এটা হচ্ছে এক। এটা যদি নাম্বারিং করি তাহলে এখান থেকে নাম্বারিং করতে হবে 1 2 3 4 5, এটা দেখো 6। তাহলে 2 নম্বর পজিশন আর 6 নম্বর পজিশন, দুটো পজিশনে কী আছে? একটা মিথক্সি গ্রুপ প্রেজেন্ট আছে। আচ্ছা, সেটা বাল্কি গ্রুপ, এটাকে বলা হয় কি? এটা বাল্কি গ্রুপ। তাহলে এটার নাম হতে পারে কীরকম? 2,6, দেখো এখানে লিখেছি নামটা, আইপিএক নেম হতে পারে 2,6 ডাইমেথক্সি আছে ফিনাইল। তাহলে 2,6 ডাইমেথক্সি ফিনাইল হচ্ছে প্রেজেন্ট আছে কোথায়? অ্যালকাইল গ্রুপ R এ। তাহলে আমাদের স্ট্রাকচারটা কেমন হবে যদি আঁকি? স্ট্রাকচারটা এরকম টাইপের হবে। তাহলে আমাদের এখানে যে R আছে, এই যে R এর জায়গাটা, এটা তো সেম থাকবে, এটা তো পাল্টাবে না। তাহলে জাস্ট এই জায়গাটা পাল্টে যাবে, এই জায়গাটা পাল্টে কী যাবে? এই রিংটা এখানে জুড়ে যাবে, আর কিছুই হবে না। তাহলে এটা আমাদের হয়ে যাবে কি? অ্যান্টিস্ট্যাফাইলোকক্কাল পেনিসিলিন। আচ্ছা, এবার অ্যান্টিস্ট্যাফাইলোকক্কাল পেনিসিলিনের মধ্যে 4টে ভাগ আছে। কী কী ভাগ? দেখো লেখা আছে মেথিসিলিন, ক্লক্সাসিলিন, ডাইক্লক্সাসিলিন, আর কি ন্যাপসিসিলিন, এই 4টে ভাগ আছে। এটা এফেক্টিভ হবে এফেক্টিভ এগেন্স্ট স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস। তাহলে স্ট্যাফাইলোকক্কাস অরিয়াসের ওপর এটা বেসিক্যালি কাজ করে। আচ্ছা, এরপর আসছে এক্সটেন্ডেড স্পেকট্রাম পেনিসিলিন, ঠিক আছে? এক্সটেন্ডেড স্পেকট্রাম পেনিসিলিনের মধ্যে কী আছে? অ্যাম্পিসিলিন আর অ্যামক্সিসিলিন। সেই দেখো স্ট্রাকচার কিন্তু মনে রাখতে হবে। স্ট্রাকচারে হচ্ছে ফিনাইল রিং, তার সঙ্গে CH&H2, এই রিংটা আছে। এটা কিন্তু সেই অ্যালকাইল গ্রুপ যেখানে, মানে R পজিশনে বসবে কিন্তু, মানে পেনিসিলিনের যে বেসিক স্ট্রাকচার সেটা রাখতে হবে, দিয়ে যেখানে R আছে, মানে অ্যালকাইল গ্রুপ যেখানে প্রেজেন্ট আছে, সেইখানে জাস্ট আমরা এটাকে বসিয়ে দেবো, তাহলে কিন্তু আমাদের স্ট্রাকচারটা হয়ে যাবে। সেই একইভাবে অ্যামক্সিসিলিনও করতে হবে, ফিনাইল রিং, তার সঙ্গে একটা OH হাইড্রক্সিল গ্রুপ, তার সঙ্গে CH&H2, এটা হচ্ছে R পজিশনে বসে যাবে।
এবার এটা এফেক্টিভ হয় কোথায়? এফেক্টিভ এগেনস্ট গ্রাম পজিটিভ অ্যান্ড গ্রাম নেগেটিভ। গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ দুটোর উপরই কাজ করে। যেগুলো দুটোর উপর কাজ করে সেগুলো হচ্ছে খুব হাইলি অ্যাক্টিভ মেডিসিন বা পেনিসিলিনস। এবার গ্রাম নেগেটিভ মানে এখানে গ্রাম নেগেটিভের উপর কোনগুলো, যেমন ইকোলি আর এইচ ইনফ্লুয়েঞ্জার উপর কাজ করে বেসিক্যালি। তাহলে এটা হয়ে গেল আমাদের এফেক্টিভ আর একটা এক্সটেন্ডেড স্পেকট্রাম পেনিসিলিন। এরপর আমাদের কী আছে? অ্যান্টি সিউডোমোনাল পেনিসিলিন। আচ্ছা, অ্যান্টি সিউডোমোনাল পেনিসিলিনে কী আছে? কার্বেনিসিলিন আছে, ট্রাইকার্বেনিসিলিন আছে, আর পাইপেরাসিলিন আছে। ঠিক আছে, এবার এর আর পজিশন মানে অ্যালকাইল গ্রুপে কী আছে দেখো, এই রিংটা আছে। এটাকে কী বলে? এটাকে বলে অ্যাসিডিক সাইড চেন। এটার নাম দেখো উপরে লেখা আছে অ্যাসিডিক সাইড চেন। এটা এফেক্টিভ হয় কোথায়? এফেক্টিভ এগেনস্ট সিউডোমোনাস আরোজিনাসে, এটার উপর এফেক্টিভ হয়। ঠিক আছে, এটা গেল ফার্স্ট টাইপের অ্যান্টিবায়োটিক্সগুলো। যে ফার্স্ট টাইপের 4টে টাইপ ছিল, ফার্স্ট টাইপের অ্যান্টিবায়োটিকগুলো যেগুলো ছিল সেটা এটা। এবার সেকেন্ড টাইপের অ্যান্টিবায়োটিক দেখো কী আছে, নিচে দেওয়া আছে সেকেন্ড টাইপ অ্যান্টিবায়োটিক্স। সেকেন্ড টাইপ অ্যান্টিবায়োটিক্সের মধ্যে প্রথমে হচ্ছে কি? সেফালোস্পোরিনস। এবার সেফালোস্পোরিনসের আবার অনেকগুলো ভাগ আছে, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন, ফিফথ জেনারেশন, এতগুলো ভাগ। এবার এই ভাগগুলোর মধ্যে পড়তে হবে কোন ভাগে কোন জেনারেশনে কোন ড্রাগগুলো পড়ছে। তাহলে সেকেন্ড টাইপ অফ পেনিসিলিনের মধ্যে, সেকেন্ড টাইপ বিটা-ল্যাকটাম পেনিসিলিনের মধ্যে সেফালোস্পোরিনস পড়ছে। সেফালোস্পোরিনসে এতগুলো জেনারেশন দেখো। ফার্স্ট জেনারেশনের মধ্যে কী আছে? সেফালাক্সিন আর সেফাড্রক্সিল। সেকেন্ড জেনারেশন হচ্ছে সেফিউরক্সাইন, সেফালোকর আর কি সেপ্রোজিল। আর থার্ড জেনারেশনে কী আছে? সেফিক্সিম, সেফাটক্সাইম, সেফট্রাক্সন আর সেপ্টাজিডিন। ঠিক আছে, এই ভাগগুলো আছে। আচ্ছা, ফোর্থ জেনারেশনে কী আছে? সেফপিমিন। ফিফথ জেনারেশন হচ্ছে সেফাট্রোলিন। এই ভাগগুলো আছে। আচ্ছা, এর বেসিক স্ট্রাকচারটা কি? এখানে কিন্তু পুরোটা দেওয়া রয়েছে। এটা কিন্তু আর মানে অ্যালকাইল গ্রুপটা নেই, এখানে পুরোটাই দেওয়া হয়েছে। এটা একটা 6 মেম্বার রিং। আচ্ছা, এখানে কিটো গ্রুপ আছে। আর এটা দেখতে পাচ্ছ এখানে একটা মানে বিটা-ল্যাকটামের এটা আছে, রিংটা আছে। তাহলে এইভাবে তোমাদের, তাহলে এটার সঙ্গে এটা কিন্তু ফিউজড হয়ে আছে। 6 মেম্বার রিংটা হচ্ছে 4 মেম্বার রিংয়ের সঙ্গে কিন্তু ফিউজড হয়ে আছে, একসঙ্গে জুড়ে আছে। আর এটা এফেক্টিভ হয় কোথায়? এফেক্টিভ এগেন্স্ট গ্রাম পজিটিভ, সেখান থেকে গ্রাম নেগেটিভের দিকে আস্তে আস্তে যায় এর এফেক্টিভটা, অ্যাকশানটা। এবার আমরা পরেরটাতে আসবো। তাহলে এরপর হচ্ছে কার্বাপিনামস। ঠিক আছে, কার্বাপিনামস আর হচ্ছে মোনোব্যাকটামস, 4টে ভাগ ছিল। তাহলে ফার্স্ট আর সেকেন্ড টাইম আমাদের হয়ে গেল। তাহলে এবার কার্বাপিনামসের বেসিক স্ট্রাকচার হচ্ছে এটা বেসিক স্ট্রাকচার। ঠিক আছে, এখানে নো সালফার অ্যাটম ইন দ্য রিং। এখানে কিন্তু কোনো সালফার অ্যাটম থাকে না। আগেগুলো দেখো সবগুলোতে সালফার অ্যাটম ছিল, কিন্তু এখানে বেসিক ডিফারেন্স হচ্ছে এখানে কোনো সালফার নেই। নর্মাল সব ঠিকই মোটামুটি ঠিকঠাকই আছে। তাহলে এখানে একটা 4 মেম্বার রিং আছে, 4 মেম্বার বিটা-ল্যাকটাম রিং আছে। আর এখানে কি 1 2 3 4 5 মেম্বার রিং। তাহলে 5 মেম্বার রিং আর 4 মেম্বার রিং একসঙ্গে ফিউজড হয়ে আছে। আর এখানে ক্লাসিফিকেশানগুলো কী কী, কোন কোন ড্রাগ এখানে পড়ছে? এখানে দেখো পড়ছে হচ্ছে ডরিপিনাম, মেরোপিনাম, ইমিপিনাম আর কি এফটাপিনাম। এই 4টে ভাগ আমাদের 4টে ড্রাগ হচ্ছে পড়ছে। আর এটা হাইলি পোটেন্ট এফেক্টিভ, খুব হাইলি পোটেন্ট হয়। এফেক্টিভ হয় কোথায়? গ্রাম নেগেটিভ, যেমন এন্টাপিনাম। আচ্ছা, গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ দুটোর উপর ইফেক্টিভ করে বেসিক্যালি। এরপর আছে আমাদের কি মোনোব্যাকটামস। এগুলো বেসিক্যালি খুব একটা আসে না, কারণ জেনে রাখা ভালো। বেসিক্যালি আমাদের প্রথমে কিন্তু ওই বিটা-ল্যাকটাম পেনিসিলিনটাই আসে। বিটা-ল্যাকটাম পেনিসিলিনটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে। মোনোব্যাকটামসের ক্লাসিফিকেশন হচ্ছে, স্ট্রাকচারটা হচ্ছে এইটা, বিশাল বড় স্ট্রাকচার একটা দেখতে পাচ্ছ। তো এখানে দেখো কী আছে, এটা একটা আইসোলেটেড বিটা-ল্যাকটাম রিং। আইসোলেটেড বিটা-ল্যাকটাম রিং নট ফিউজড উইথ আদার সো কল্ড মোনো। এটা কিন্তু কারোর সঙ্গে ফিউজড হয়নি, এটা কিন্তু একা একা আছে। আগেগুলো কী ছিল? আগেগুলো ছিল 4 মেম্বার রিং, 5 মেম্বার রিং একসঙ্গে ফিউজড হয়েছিল, একসঙ্গে জুড়েছিল। কিন্তু এ দেখো পুরোটাই একা আছে কিন্তু। তো যেহেতু পুরোটা একা আছে, তাই এর নাম কি? এটা হচ্ছে আইসোলেটেড বিটা-ল্যাকটাম রিং। এটা একদম আইসোলেট হয়ে আছে, মানে কারোর থেকে একসঙ্গে জুড়ে নেই, একদম একা একা আছে। তাই এটার নাম হচ্ছে মোনোব্যাকটামস। মোনো কথাটা আসছে, মোনো মানে যেহেতু একা একজন, তাহলে এখানে এই রিংটা আছে। এটা এফেক্টিভ হয় কোথায়? গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ দুটোর উপরেই, না সরি, গ্রাম নেগেটিভ এফেক্টিভ হয়, গ্রাম পজিটিভ এটা এফেক্টিভ হয় না। দেখো ক্রস করা আছে, ক্রস করার জন্য এটা কিন্তু অন অ্যান্ড অনলি গ্রাম নেগেটিভের উপর। আর এর নাম হচ্ছে, এক্সাম্পল হচ্ছে অ্যাস্ট্রিওনা। তাহলে এই গেল আমাদের ক্লাসিফিকেশন অফ অ্যান্টিবায়োটিক্স।
তাহলে অ্যান্টিব্যাকটেরিয়াল ক্লাসিফিকেশন এখানে শেষ হলো। এর নোটসটা আমি দিয়ে দিচ্ছি, আর বোর্ডে আমি সেটা বুঝিয়ে দেবো পরে আবার। আজকে চলো এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট।